টানা ২ মাস ধরে বেতন পাচ্ছে না কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক ৬২ জন কর্মচারী। বেতন না পেয়ে তীব্র আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা। একদিকে বেতন বকেয়া, অন্যদিকে নিয়ম মেনে পোষ্য কোটায় স্থায়ী নিয়োগ না পাওয়ার মানবেতর জীবন কাটাচ্ছেন এসব অস্থায়ী কর্মচারীরা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ইউজিসির বরাদ্দকৃত অনুমোদন না পাওয়ায় আটকে আছে বেতন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্মরত আছেন ৬২ জন মজুরিভিত্তিক অস্থায়ী কর্মচারী। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সিন্ডিকেটের অনুমোদনে এসব অস্থায়ী কর্মচারীর মধ্যে টেকনিক্যালদের ১১,০০০ ও নন টেকনিক্যাল কর্মচারীদের ১০,০০০ টাকা বেতন নির্ধারণ হলেও এখন তা আটকে আছে ইউজিসির রাজস্ব ছাড়ের অজুহাতে। গত জুন জুলাই ২ মাসের পারিশ্রমিক না পাওয়ায় চরম অনিশ্চয়তায় এসব কর্মকর্তা ও তাদের পরিবার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২ মাসে বিশ্ববিদ্যালয়ের কাছে মোট বকেয়া দাঁড়িয়েছে প্রায় ১২,৪০,০০০ টাকা। আমরা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালানো, আপনারা বুঝতে পারবেন যে ১০,০০০ টাকা আসলে কিছুই হয় না। সেক্ষেত্রে আমরা এই ১০,০০০ টাকা পাইতাম, সেটাও আমাদেরকে বন্ধ করে রাখছে প্রায় ২-৩ মাস। আমরা তো এখানে কারো মাধ্যমে আসি নাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ছিল বা আমাদেরকে কাজের প্রেক্ষাপটের জন্য ডেকে নিয়ে আসছে। এখন আমাদেরকে যদি বিদায়ও করে দেয় সেটা তো বলবে, আমাদেরকে কিছু বলতেছে না, ৩ মাস ধরে বেতন বন্ধ রাখছে। এছাড়াও নিয়ম অনুযায়ী কর্মরত কোনো কর্মচারী মারা গেলে ৯০ দিনের মধ্যে পরিবারের শিক্ষিত যোগ্য সদস্যকে চাকরি দেওয়ার বিধান থাকলেও দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি তা। ফলে বকেয়া পরিশোধের পাশাপাশি চাকরি স্থায়ীকরণের জোর দাবিও তুলেছেন ভুক্তভোগীরা। যা দিতেছিল আমরা নুন ভাত খাই চলতেছিলাম, কিন্তু এখন বর্তমান ৩ মাস রানিং বেতন বন্ধ। আমাদের এখন জীবন চালানো খুব কষ্টকর হয়ে যায়। আমাদের চাকরি দেওয়ার কথা বলে নিয়ে এসে চাকরিও নাই, এখন তো বেতনও নাই। মানবতার দিক তাকাই আমাদেরকে বেতনগুলো দিয়ে দিবেন এবং চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করবেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বেতন আটকে থাকার বিষয়টি ইচ্ছাকৃত নয়। নতুন অর্থ বছরে ইউজিসির বরাদ্দকৃত অর্থের অনুমোদন না মেলায় এমন সংকট দেখা দিয়েছে। শিক্ষক কর্মকর্তাদের বেতনও কিন্তু ২ মাস ৩ মাস অনেক সময় পায়নি, ডিউ টু ইউজিসি থেকে কিন্তু যে বরাদ্দ সেই বরাদ্দটা আছে, আপত্তিও আছে। সেই বরাদ্দটা যতক্ষণ না পায় এই বিশ্ববিদ্যালয়ের বহু নজির আছে ৫ মাস পর্যন্ত শিক্ষকরা বেতন পায়নি। প্রশাসনিক জটিলতা আর ইউজিসির বরাদ্দের দোহাই না দিয়ে দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও চাকরির স্থায়ীকরণে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।